দাওয়াত ও তাবলীগের ঐতিহাসিক আন্দোলন আজ সংকটে। বিভাজন, গঠনমূলক মতভেদ ও নেতৃত্বের দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে উম্মতের এই মহান আমানত। এমন সময়ে পাকিস্তানের শীর্ষ আলেমগণ ও মুহাক্কিক ওলামায়ে কেরাম একটি চিঠির মাধ্যমে উম্মতের সামনে রেখেছেন গভীর দিক নির্দেশনা। চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আমাদের গাফলতি, দলাদলি, হানাহানির করুণ বাস্তবতা। এই চিঠি শুধু একখানা নসিহা নয়, এটি আমাদের আত্মসমীক্ষার দর্পণ। চিঠিতে কি আছে চলুন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাকিস্তানের বিশিষ্ট আলেমদের পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ সাদ কান্দলবি দামাক বারকাতুহের পক্ষ একমত হয়ে সামর্থ্য প্রদান। তারিখ 17 জিলকদ 1446 হিজরি, 15 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র সৃষ্টিসমূহের পালনকর্তা। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রেরিত সকল নবীদের সর্দার আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার সমস্ত সাহাবাগণের প্রতি। আমরা পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসার সাথে সম্পর্কিত জ্যেষ্ঠ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য একদল আলেম বর্তমান তাবলিগ জামাতের সংক্রান্ত কিছু দায়িত্বশীল আচরণ এবং ফিতনার রূপ ধারণ করা মতবিরোধের প্রেক্ষিতে নিচের বক্তব্য অনুযায়ী উম্মাহ, বিশেষ করে ধর্মপ্রাণদের সামনে তুলে ধরা আমাদের ধর্মীয় ও জ্ঞানগত দায়িত্ব মনে করি। 1. মাওলানা মোহাম্মদ সাদ সাহেব দামাত বারকাতুহু হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি ও হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহের দাওয়াতি চিন্তাধারার একজন সত্যিকারের উত্তরাধিকারী। তার নেতৃত্বে জামাতের মেজাজ ছিল পুরোপুরি ধর্মীয়, অরাজনৈতিক, নির্দলীয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত ভিত্তিক। তার দাওয়াতে নেই কোনো পার্থিব লোভ, নেতৃত্বের মোহ বা কোনো দলের প্রতি আহ্বান, বরং একমাত্র আল্লাহর দ্বীন এবং মানুষ তার প্রভুর সাথে সংযুক্ত করার চেষ্টা। দ্বিতীয়ত উল্লেখ করেন, তাবলিগ জামাতের মূল কেন্দ্র নিজামুদ্দিন দিল্লি এর গুরুত্ব অস্বীকারযোগ্য নয়। এটাই সেই কেন্দ্র যেখান থেকে ওই মোবারক আন্দোলন শুরু হয়েছিল এবং আজও দুনিয়ার সব দায়ীদের দৃষ্টি এই কেন্দ্রে ও নেতৃত্বের দিকেই রয়েছে। মাওলানা সাদ সাহেবের নেতৃত্বে এই কেন্দ্রের শরীয় ও নৈতিক প্রতিনিধিত্ব। তৃতীয়ত উল্লেখ করেন, সম্প্রতি যারা ফিতনা সৃষ্টি করছেন তারা যেই নামে থাকুক না কেন, সুরা বা সুরার আড়াল থাকুক না কেন, তারা জামাতের ঐক্য, স্বভাব এবং আকাবিরদের চিন্তাধারার ক্ষতিগ্রস্ত করেছেন। আমরা তাদের আচরণ পুরোপুরি ভুল, বিভ্রান্ত এবং জামাতের জন্য ক্ষতিকর মনে করি। তাদের কথায় বিভ্রান্ত হয়ে জামাতের যুবক ও মুখলেস ভাইদের পথভ্রষ্ট হওয়ার অত্যন্ত দুঃখজনক। চতুর্থত উল্লেখ করেন, আমার সমস্ত দায়ী ও সাধারণ জনগণ এবং ধর্মীয় মহলের প্রতি জোরালো আহ্বান জানাই, জামাতের মূল মার্কাজ নিজামুদ্দিন এবং তার আমিরের সাথে সংযুক্ত থাকুন। মাওলানা মোহাম্মদ সাদ সাহেবের দামাক বারকাতুহু দাওয়াতের উপদেশমূলক মূল্যায়নের চোখে দেখুন। বিভ্রান্তিকর কথা, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, গুজব ও নিজেদের বানানো সুরা থেকে দূরে থাকুন। এই দিনের কাফেলাকে মতভেদ ও বিভাজনের কবল থেকে রক্ষা করুন। 5 নম্বরে উল্লেখ করেন, আমরা পাকিস্তানের সরকার, মাদ্রাসাগুলোর ফেডারেশন ও আলেমদের দায় প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর কাছেও আবেদন জানাই যে তারা যেন এই মতপার্থক্যকে গুরুত্ব সহকারে নেন এবং এই মহান দ্বীনি আন্দোলনের প্রকৃত রূপরেখা বুঝতে এবং তার সুরক্ষা করেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ইখলাস, ঐক্য ও আকাবিরদের চিন্তাধারার উপর অবিচলতা দান করেন। হযরত মাওলানা মোহাম্মদ সাদ কান্দলবি সাহেবকে হেফাজত করুন এবং তার হায়াতে বরকত দান করুন এবং জামাতের সকল প্রকার ফিতনা ও বিভেদ থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়াসসালামু আলা মানিত্তাবাআল হুদা। হযরত মাওলানা জুবায়ের আশরাফ সাহেব, জামিয়া ফারুকিয়া করাচি। মুফতি আব্দুল সালাম সাহেব, জামিয়া দারুল উলুম করাচি। মাওলানা আব্দুল মাজিদ সাহেব, জামিয়া রাশিদিয়া লাহোর। মাওলানা আশরাফ আলী কাসমি সাহেব, জামিয়া খাদিজাতুল কুবরা ফয়সালাবাদ এবং অন্যান্য জ্যেষ্ঠ আলেমগণের পাকিস্তান। চিঠিটি বাংলায় সংকলন করেন বান্দা আব্দুর রহমান, তাবলিগ প্রকাশনী বাংলাদেশ, শিক্ষক, জামিয়া কাসিবুল উলুম, ঢাকা।